অ্যান্ড আমি অলরেডি দেখতেছি জাবের ভাইয়ের কাছ থেকে ইশরাত আপু অনেক অনেক হেল্প নেন, ঠিক আছে? হ্যাঁ, আমিও সেটাই বলতেছি যে কেউ কাউকে এরকম হেল্প করবেন না, মানে বিশেষ করে মকআপের ক্ষেত্রে। এমনি হেল্প করেন, কোনো সমস্যা নাই, ওটা খুবই ভালো কথা। কিন্তু মকআপের ক্ষেত্রে কোনো হেল্প হবে না, এই ব্যাপারে কোনো কোনো এটা নিয়ে আর কোনো মানে ডিবেটের কোনো অপশন নাই, ঠিক আছে? মকআপ কেউ কারোর সঙ্গে কখনো শেয়ার করবেন না। একটু দেখেন, এটা আমার বিহেন্স প্রোফাইল, ঠিক আছে? তো আমি সবার, আপনাদের সবার এখানে একটা প্রোফাইল দেখতে চাই, behance.net। এখানে আপনাদের নিজেদের প্রোফাইল থাকবে। তো এটা আমার প্রোফাইল, মেম্বার সিন্স জুন 5, 2017। দেখেন কি দেখতে পাচ্ছেন এখানে আপনারা? দেখতে পাচ্ছেন আপনারা আদৌ কিছু? আচ্ছা, আমি যা আমারে ফার্ম দিয়া লাভ নাই। হ্যাঁ, এই পোর্টফোলিও এখন আমি ইউজ করি না, অনেক দিন হয়ে গেছে। তো কোনটা? এটা কিছু না, এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিছি, ব্যাকগ্রাউন্ডের উপর একটা ফন্ট দিয়ে লিখছি, ব্রাশ ফন্ট, আর কিছু না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এখানে বিষয় হচ্ছে কি, আপনার শুধু ওই যে এটার কাভারের যে সাইজটা সেটা লাগবে আর কি, এই ডান। ওকে, দেখেন তো। হ্যাঁ, না, করা থাকলে আবার নতুন করে করতে হবে না। আচ্ছা, আমি একটু বলি এটা কিভাবে সাজাবেন, সবাই একটু শোনেন। প্রথম কাজ, আপনাদের বিহ্যান্সে এরকম সবাই একটা পোর্টফোলিও করবেন, ঠিক আছে? দেখতেছেন এখানে কি আমার যে ডিজাইনগুলো দেয়া আছে, কোনোটা কি আপনাদের কাছে মনে হচ্ছে যে এখানে মকআপ ছাড়া আছে? নিচের দিকে গেলে বের হইতে পারে কিছু, তারপরও শিওর না, দেখি। না, নাই। ও, এই যে আছে, দেখছেন? এগুলো এখনো মকআপ করি নাই, আর করাও হবে না, অনেক বছর আগে ডিজাইন করা তো এগুলো। এটা আমার প্রথম ডিজাইন করা ফ্লায়ারগুলোর মধ্যে একটা। আমার এটা খুব, না না না, নিজে নিজে করছিলাম, এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল। ওকে, এগুলো সব ক্লায়েন্টের জন্য, শুধু এই যে এটা ছাড়া। এটা হচ্ছে আমার বিজনেস কার্ড, আমার নিজের পার্সোনাল বিজনেস কার্ড। কিউআর কোড দেখেন, কি স্ক্যান করলে কি আসে? কেন স্ক্যান? ইস, এটা অলরেডি একবার বলছি আমি। কিউআর কোড জেনারেটর লিখে শুধু গুগলে সার্চ করবেন, ঠিক আছে? এখানে কিউআর কোড জেনারেটর মানে ফ্রি আপনাকে কিউআর কোড তৈরি করে দিবে, এরকম অভাব নাই। করছেন, ভালো করছেন, আমি আর এখন দেখবো না। আচ্ছা, ঠিক আছে, দেখি। দেখেন এখানে, এখানে আপনি যে টেক্সটটা দেখাইতে চান সেটা লিখবেন, যদি ইউআরএল দিতে চান ইউআরএল দিবেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? দিবেন এখানে, এখানে চলে আসবে ও, এখানে ওইটাকে এমবেড করে দিবে। তো যাই হোক, এটা ছিল আমার বিজনেস কার্ড। তো আমি আমার প্রোফাইলের প্রথমে আমি আমার নিজের বিজনেস কার্ড রাখছি। দেন এখানে কিছু আছে ক্যানভাস, এটা আমার ওয়ান অফ দ্য প্রিমিয়াম জবস। এখানে আমার পার ডিজাইন আমি নিছিলাম এগুলো $20 করে, অ্যান্ড এটা আমি ডিজাইন করছিলাম 50টা। এগুলো হচ্ছে টি শার্ট ডিজাইন, এখানে বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু টি শার্টের ডিজাইন আছে। জি, কোন ধরনের দোকানে করাবেন? টি শার্টের জন্য আলাদা প্রেসের দোকান আছে, ঠিক আছে? ওইখানে আপনারা টি শার্টের কাপড়ও কিনতে পারবেন অ্যান্ড ডিজাইনও দিতে পারবেন, দিলে ওরা আপনার ওই কাপড়ের উপরে প্রিন্ট করে দিবে। হ্যাঁ, এরকম আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমার কর্পোরেট ফ্লায়ারের একটা কালেকশন আছে, দেখতেছেন আমি কিভাবে করছি এগুলো? কর্পোরেট ফ্লায়ারের মধ্যে আমি ফ্যাশন ডিজাইন কেন দেখতেছি? আচ্ছা, তারপরে এখানে আমার একটা লোগোর জন্য একটা, এটা শুধু লোগোর জন্য আমি একটা একটা করে রাখছি লোগো, আমি এরকম কালেকশন করি নাই। সো এরকম আমার কাছে এগুলো কি আছে, ডিজাইন আছে অনেকগুলো, ঠিক আছে?
তো আমি সবগুলোকেই মকআপ করছি, করে এখানে আপলোড করছি, আপনারাও তাই করবেন। বোঝা গেছে? আপনারাও এভাবে মকআপ করবেন। কিভাবে এই কাজটা আসলে কিভাবে করা হবে আমি একটু আপনাদের দেখাই। দেখাবো নাকি নিজেরাই পারবেন? এখন না, প্রোফাইল সবারটাই আমি রিভিউ করব। এটা মানে এটা আমার একটা মানে মাস্ট কাজ, আমার এটা আমি এটা করবই। ঠিক আছে, যে আপনাদের সবাইকে মেক শিওর করতে হবে যে আপনাদের প্রোফাইল আছে, অ্যান্ড এটা আগামী 2 দিনের মধ্যে। বলছিলাম মনে আছে, অনেক আগে বলছিলাম যে যেগুলো চেঞ্জেস দিছি এগুলো সব ঠিক করে ফেলবেন, কারণ পোর্টফোলিওতে যখন তুলতে বলবো তখন কিন্তু আমি সময় দিব না, ওই দিন চলে আসছে। সো যারা যারা আমার কথা শোনেন নাই তারা এখন পস্তাবেন। বোঝা গেছে আমার কথা? ওকে, তাহলে এখন আমি আপনাদের একজনের প্রোফাইল লাইভে তো দিব না, জি ভিডিওতে রাখতেছি। লাইভে কে চাইছে? শিয়ান ভাই। শিয়ান ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এই যে ভিডিওতে থাকবে, পুরো প্রসেসটা ভিডিওতে থাকবে। আমাদের লক্ষণ ভাইয়ের পাসওয়ার্ডও ভিডিওতে থাকবে। সো কেউ যদি তার অ্যাকাউন্ট পরে হ্যাক করতে চান হ্যাক করতে পারবেন। না না, কেউ কেউ হ্যাক করবেন না। হ্যাঁ জি জি, সেটাই। তো ওপেন করেন, একটা ব্রাউজার ওপেন করেন যে ব্রাউজারে কাজ করতে চান। ব্রাউজারটা ওপেন করে ফেলেন। ওকে, তাহলে এখন আমরা এই ব্রাউজারে কাজ করব। সবার আগে আমাদেরকে behance.net এ ঢুকতে হবে। বিহ্যান্স লিখে গুগলে সার্চ করেন। হ্যাঁ হ্যাঁ, মোবাইল অ্যাপসও আছে। হ্যাঁ, এটা বাই ডিফল্ট অনেক জায়গাতে থাকে। জি, কিবোর্ডে ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, সমস্যা নাই। তার মানে আমার করে দিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তাহলে আমাকে একটু রিমোট কন্ট্রোলটা দিয়ে দেন। দেখেন, আমি রিকোয়েস্ট করছি, একটু রিমোট কন্ট্রোলটা অ্যাকসেপ্ট করেন। বিহ্যান্স লিখে আমরা গুগল সার্চ করব, খুব ইজি কাজ। করলাম, করার পর এখন বিহ্যান্স প্রোফাইলে যাব, আমরা দেখি মানে বিহ্যান্সের যে ওয়েবসাইটটা ওপেন হবে সেখানে যাব। এখন কথা হচ্ছে গিয়ে আমি তো এতটুকু তো করে দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু আপনার পাসওয়ার্ড টাইপ করতে হবে, তারপরে আপনার যে ইমেইলটা সেটা তো আপনার টাইপ করতে হবে লক্ষণ ভাই। তাহলে একটু ইমেইলটা আপনি আমাকে চ্যাটে পাঠান। শুনছেন লক্ষণ ভাই, আমার কথা শুনছেন? হ্যাঁ, ইমেইলটা একটু চ্যাটে পাঠান। ওকে, একটু দেখেন সবাই, এটা হচ্ছে আমাদের বিহ্যান্সের যে ওয়েবসাইটটা সেটা। ঠিক আছে, এখন এখানে আমরা সাইন ইনে যাব প্রথম। ও আচ্ছা, সাইন আপ উইথ ইমেল দিলে হচ্ছে, দরকার নাই সাইন ইনে যাওয়ার দরকার নাই, সাইন আপ উইথ ইমেলে যাব ডিরেক্ট। আমরা সাইন আপ করতে চাই, ঠিক আছে? কারণ আমাদের তো আর আগে অ্যাকাউন্ট নাই জাবের ভাইয়ের মতো, তাই না? জাবের ভাইয়ের আগে অ্যাকাউন্ট আছে, আমাদের তো আর নাই। কোথায়? মেইলটা পাই নাই এখনো।
কিন্তু গুগল দিয়ে কেন করবেন? আপনি আপনি এখন যেটা করতেছেন এটা পার্মানেন্টলি একবারে করবেন, বোঝা গেছে? এই নেমটাই আমরা সব জায়গাতে ব্যবহার করব, এটা আপনার ফেসবুকেও থাকবে, এটাই আপনার এই যে ফাইবারে থাকবে, এটা আপনার সব জায়গায় থাকবে, এটা এখন থেকে আপনার আইডেন্টিটি হচ্ছে, বোঝা গেছে আমার কথা? সেটা কত গুরুত্বপূর্ণ বুঝছেন? গুগল তো আপনারা এক একজন এক এক নামে খোলেন, এই যে নাম না জানা পাখি, অকুল পাথার, আমি জানি না। জি 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 দিছি, আমি অ্যাকসেপ্ট দিছি, আসতেছে। আপনার ঠিক আছে, কিন্তু সবার তো আর এরকম না। এই কারণে বলতেছি, আপনি যদি আপনার জিমেইলটাকে মেইন মেইল হিসেবে ইউজ করেন তাহলে তো কোনো সমস্যাই নাই, তাহলে করেন, ভেরি গুড। কিন্তু ম্যাক্সিমাম তো তা করেন না, ম্যাক্সিমাম দেখা যায় যে আপনারা নিজের নাম বাদ দিয়ে বাকি সব কিছু ইউজ করেন। কোথায়? আমি কিন্তু পাচ্ছি না এখনো। কি জিমেইলই কি আপনার মেইন মেইল এখানে? আমাকে বলেন আগে। মানে জিমেইলটা আপনি সব জায়গায় ব্যবহার করেন? ওকে, যদি তাই হয় তাহলে আপনি গুগল দিয়েই কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে আমি শুরু থেকে দেখাই দেই, কারণ অনেকে আছেন যারা এটা করবেন না, যে আমাদের গুগলে যেটা আপনারা ব্যবহার করেন ওইটাই দেখা যাবে, ইউজ করবেন না আপনারা। তো যদি এটা হয় ওই ক্ষেত্রে আমার মনে হইলো যে আপনাদের জন্য এটাই ভালো হইতো। যাক, ওকে, ঠিক আছে, আমরা দেখি। আমরা গুগলে ক্লিক করতেছি, বাট আপনার নেট একটু স্লো, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু টাইম লাগবে আর কি। এই যে চলে আসছে, সিলেক্ট করেন আপনার অ্যাকাউন্ট। লক্ষণ ভাই, এই যে আপনার এগুলো একটু দিয়ে দেন, ডেট অফ বার্থ, এটা একটু দিয়ে দেন। এটা শুধু সিলেক্ট করতে হবে, মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করতে হবে, আর কিছু না, করেন এটা। হ্যাঁ, আপনার এই মেইল সবসময় চেক করেন তো? এটা মানে এটা, হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে জিমেইলটা যেটা দিয়ে খুললেন আর কি। ওকে, কারণ এটা কিন্তু আপনার মানে রেগুলার চেক টেক করতে হবে আর কি, এই জিনিসটা মাথায় রাখেন, ঠিক আছে? ওকে, দেখেন বলছে ওয়েলকাম লক্ষণ, ভেরি গুড। এখন পিক ওয়ান অর মোর টপিকস, দেখেন এখানে আপনি কি কি কাজে ইন্টারেস্টেড একটু বলেন আমাকে সবার আগে। আমরা, আচ্ছা আপনি সিলেক্ট করেন, এটা আমি করব না। সবার আগে প্রথমে কি আছে দেখেন তো, গ্রাফিক ডিজাইন। আপনি ইন্টারেস্টেড এটাতে? আপনি কি, এটা কি ইন্টারেস্টেড আপনি এটাতে? হ্যাঁ, তাহলে এটা সিলেক্ট করেন। হ্যাঁ, এখন আপনি চাইলে আরও কিছু সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি দেখেন এখানে আরও অপশন আছে, আপনি যদি এগুলোর কোনো কিছুতে ইন্টারেস্টেড থাকেন চাইলে ওগুলোও সিলেক্ট করতে পারবেন, বোঝা গেছে? যেমন ইলাস্ট্রেশন, আর্কিটেকচার, দেখেন এগুলোর মধ্যে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি এটাও এই জিনিসগুলো আমি দেখতে চাই, ও যেন আমাদেরকে এরকম জিনিসও দেখায়, আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি এখানে যেগুলো ঠিক করবেন, এই যে ক্রিয়েটিভ চ্যালেঞ্জেস, এটা অ্যাকসেপ্ট করেন, ওটাও সিলেক্ট করেন। ক্রিয়েটিভ চ্যালেঞ্জেস না, হ্যাঁ এই যে, ঠিক আছে, ওকে, যান এখন সি মাই কাস্টম ফিড, চলে যান ওখানে। ওকে, সো
এইখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সো বিহ্যান্সের এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। এখন আমরা নিজেদের প্রোফাইল দেখতে চাই, চাই না বলেন তো? হ্যাঁ দেখেন, আমি ক্লিক করছি আপনার ছবিটার উপরে, দেখেন চলে আসছে। এটা হচ্ছে কি আপনার প্রোফাইল বা পোর্টফোলিও বলতে পারেন। আপনি যদি এডিট করতে চান আপনার কোনো ইনফরমেশন এখান থেকে গিয়ে এডিট করতে পারবেন। দেখেন এটা আমি দেখাই একটু, এডিট অপশনটাতে যাই। দেখেন আপনি আপনার নেম এগুলো যদি কোনো কিছু চেঞ্জ করতে চান করতে পারবেন। দেন আপনার অ্যাবাউট মিতে যদি আপনি কিছু অ্যাড করতে চান, ডেসক্রিপশন অ্যাড করবেন। তারপরে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনি অ্যাড করতে চান, দেখেন এই জিনিসগুলো আসলে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করবে, ঠিক আছে। যেমন এখনও আপনাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, আছে, এখন আপনি বলতে পারেন যে আপনি একজন ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। তাহলে আপনি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। ফর এক্সাম্পল আপনি চাইলে এটা এইভাবে অ্যাড করতে পারেন যে যেদিন থেকে আপনি এই কোর্সটা চালু করছেন, এই কোর্স করা শুরু করছেন, সেদিন থেকে আপনি এটাকে অ্যাড করে দিলেন, ঠিক আছে। তারপরে দেখেন ওয়েব রেফারেন্সেস, যদি আপনার কোনো পোর্টফোলিও লিঙ্ক থাকে বা প্রোফাইল লিঙ্ক থাকে। ফর এক্সাম্পল আমরা যখন ফাইবারে কাজ করব তখনকার কথা চিন্তা করেন, ফাইবারে কিন্তু আপনাদের কাছে কি থাকবে না, প্রোফাইল লিঙ্ক থাকবে না আপনাদের ফাইবারে, থাকবে। ওইটা কিন্তু আমরা এখানে দিতে পারবো। অ্যান্ড এইখানে আপনার লিখতে পারবেন যে ফাইবার প্রোফাইল লিঙ্ক, আপনি এখানে টাইটেলটা দিবেন আর কি, যে ওটার নাম কি থাকবে, দেন এখানে অ্যাড করে দিবেন, ডান। আচ্ছা তারপরে দেখেন অ্যাবাউট মিতে আপনি কি লিখবেন একটু দেখেন। অ্যাবাউট মি, আচ্ছা ওয়েবের রেফারেন্সটা আমি বলি, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলতেছিলাম আমি। এখানে দেখেন এই যে ওয়েব রেফারেন্স যে সেকশনটা আছে, এইখানে আপনি কি করবেন, আপনার কাজ করেন আপনি এখানে, যেখানে ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি বলি, আমি যদি এটা অ্যাড করি, আমি কি করব, আমার আপওয়ার্কের যে প্রোফাইল আছে, হ্যাঁ সেটা আমি এখানে অ্যাড করব, প্রোফাইলের লিঙ্কটা দিব ইন্টার ইউআরএল এ, ঠিক আছে। আর এই যে ইন্টার লিঙ্ক টাইটেল এখানে কি দিব, না না মানে এখানে আমি লিখবো যে এটা আমার কোন মার্কেট প্লেসের লিঙ্ক আর কি, আমি ওইটা লিখতে পারি যে আপওয়ার্ক, হ্যাঁ আপওয়ার্ক প্রোফাইল এরকম লিখতে পারি আমরা। আপওয়ার্ক প্রোফাইল লিখলে ওটা ওর কি করবে, ওইটার সঙ্গে ইউআরএলটাকে অ্যাড করে দিবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আমি বলতেছি অ্যাবাউট মিতে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু কথা বলবেন। অ্যাবাউট মি যে সেকশনটা আছে এখানে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলবেন। যদি এরকম হয় যে আপনি নিজের সম্পর্কে বলতে চান যে আচ্ছা আপনি ডিজাইনার অ্যান্ড আপনি অনেক বছর যাবত ডিজাইন করতেছেন, বা আপনার নিজের সম্পর্কে ছোট করে কিছু কথা বললেন, হয়তো 5 লাইন বা 4 লাইন, যে আপনি এটাকে কিভাবে বলি, ওকে অ্যাবাউট মিটা আসলে এটা নিয়ে আপনাদের আরও কাজ করতে হবে। হ্যাঁ এটা নিয়ে এখন টেনশন করার দরকার নাই, আমরা এই ক্লাসেই সম্ভবত দেখব যে কিভাবে আমরা একটা গিগ, বা এই ক্লাসে না নেক্সট ক্লাসে এটা দেখাতে হবে। হ্যাঁ তো নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাবো যে এই যে অ্যাবাউট মি, এই যে ডেসক্রিপশন, এই জিনিসগুলো আমরা কিভাবে সাজাবো, বুঝতে পারছেন। এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নাই। আপাতত জাস্ট সেকশনগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে নেন। টিমস আমরা কোনো টিমে নাই, সো টিম দেওয়ার দরকারও নাই। বেসিক ইনফরমেশন এখানে যা আছে এগুলো দিবেন, শেষ, ডান। আচ্ছা ব্যাক টু প্রোফাইল, ডিটেলসগুলো একটু অ্যাড করে নেবেন। অ্যাড ইয়োর প্রোফাইল ফটো, মাস্ট। নিজের একটা ক্লোজ আপ ছবি, পাসপোর্ট সাইজের ছবি না দেওয়াই ভালো। আমি বলবো যে আপনারা এমন একটা ছবি ব্যবহার করেন যেখানে আপনার চেহারাটা ফ্রন্ট থেকে ভালোভাবে দেখা যাবে। কথাটা কি বুঝাতে পারছি আমি? সামনে থেকে ভালোভাবে দেখা যাবে এরকম একটা ছবি অ্যাড করবেন, কোনো সাইড প্রোফাইল না জেলের আসামির মতো, তারপরে ওই যে দূর থেকে তোলা যে কেউ হইতে পারে এরকম কোনো ছবিও না, একদম ক্লিয়ার একটা ছবি হইতে হবে যেন আপনাকে দেখলে খুব ইজিলি বোঝা যায়। পুষ্পিতা আপুর ছবিটা মোটামুটি ঠিক আছে, আর একটু জুম ইন করলে ভালো হইতো, ঠিক আছে। সাইজ ভাইয়ের ছবি একেবারেই চলবে না, ঠিক আছে। সো ছবিটা হইতে হবে এরকম যেন আপনাকে স্পষ্টভাবে আপনার চেহারাটা দেখা যায়, বোঝা গেছে? ক্লিয়ার এই জিনিসটা?
আচ্ছা, তারপরে অ্যাড এ ব্যানার ইমেজ। এইটার জন্য কি করবেন দেখেন, ও কিন্তু অলরেডি বলে দিছে অপটিমাল ডাইমেনশনস কত কত 3200 ইন্টু 410 পিক্সেল। এটা হচ্ছে গিয়ে এই ব্যানার ইমেজের সাইজ। এখন আপনি এই ব্যানার ইমেজটা কি করতে চান, আপনি নিজে ডিজাইনার, তো আপনি নিজে চিন্তা করেন যে আপনি এখানে কিভাবে এটাকে সাজাইতে চান কিভাবে। যেমন আমি কি করছি, আমি আমার নেমটাই মানে আমার বিজনেস কার্ডের মতো একটা লুক দিছি ওইটাকে, যে আমি মানে আমার নামটাই রাখছি জাস্ট, আর কিছুই রাখি নাই। তো আমারটা আপনাদের কাছে মানে আমার কাছে তো মনে হয় যে আমি অনেক লেজি, এই কারণে আসলে আর কোনো কিছু করি নাই। দেখেন আমি বললাম যে আমরা ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব, ঠিক আছে, আবার ওখানে ক্লিক করে ফেলছি। হ্যাঁ, ক্রিয়েট এ প্রজেক্টের কথা বলতেছি, ঠিক আছে। তো আমি এইখানে ক্রিয়েট করব না, আমি এইখান থেকে ক্রিয়েট করব। কি কারণে, এইখান থেকেও ক্রিয়েট করা যায়, এখান থেকেও ক্রিয়েট করা যায়, কিন্তু আমি প্রথম প্রজেক্টটা তৈরি করার পরে এটা আর থাকবে না। তাহলে তখন আপনারা আবার আমাকে বলবেন যে ভাই আপনি তো এখানে ক্লিক করছিলেন, করে প্রজেক্ট ক্রিয়েট করছেন, আমি তো একটা আপলোড করার পর আর এই অপশনটা পাচ্ছি না। আপনাদের জন্যই দেখাই দিতেছে, এই যে উপরে দেওয়া আছে দেখেন ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আর সমস্যা হওয়ার কথা না তাহলে, তাই না? আচ্ছা লক্ষণ ভাই, আপনি যে ডিজাইনগুলো আমরা যে করছি, ডিজাইনগুলো একটু বের করেন তো ফোল্ডারটা। একটা ফোল্ডার বের করেন, যে কোনো একটা ডিজাইনের জন্য ফোল্ডারটা বের করেন, তাহলেই হবে। পিএসটার কথা বলি নাই আমি, আমার ফটোশপ দরকার না। ফটোশপ চাইলে এখন ক্লোজ করে দিতে পারেন, ফটোশপের দরকার নাই, ফটোশপ কেটে দেন, আপনার পিসি স্লো হয়ে যাচ্ছে ফটোশপের কারণে। সব কাটেন, সব কাটেন তাড়াতাড়ি, পুরা ডিজাইনটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে আমরা এই কাজটা এখন কি করব একটু দেখেন, আমরা এটাকে আবার এডিট করব। আহ এখানে যেতে হবে না, এডিট করার অনেক ইজিয়ার ওয়ে আছে। এই দেখেন এখানে দেখেন শো করতেছে, এখানে দেখেন এই যে সেটিং দেখতেছেন, এখানে এডিট অপশন আছে, এডিট করেন। এডিট করব আমরা যখন, দেখেন আচ্ছা আসুক, আগে আসুক, এখনো আসে নাই। ওকে, ওকে দেখেন এখানে রিপ্লেস ইমেজের অপশন আছে, রিঅর্ডার প্রজেক্ট আছে, অ্যাড ক্যাপশন, অনেক কিছু আছে, দরকার নেই আমাদের এগুলো। আপডেট প্রজেক্ট, ওয়েট, নেক্সট, এই যে দেখেন এখানে একটা অপশন দেখতেছেন, এডিট কভার ইমেজ, এখানে চলে যাব। এবার দেখেন এই যে কভার ইমেজে যখন আমি আসছি, ও আমাদেরকে এই দুইটা ছবি শো করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের দুইটা ছবি আছে, দেখছেন দুইটা ছবি দেয়া আছে, কিন্তু আমি এই দুইটার কোনোটাই চাই না। আমি চাই যেটা আমাদের মক আপ করা সেটা আমরা এখানে অ্যাড করব। এখানে জাস্ট প্লাসে ক্লিক করবেন, করার পরে এবার আপনি আপনার মক আপ যেটা করছেন সেটাকে এখানে বসাবেন, ঠিক আছে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আমি বলতেছি যে এইখানে আমরা ইউজ করব কোনটা, মক আপ যেটা করছি আমরা, এই বিজনেস কার্ডটা তো আমরা মক আপ করবো,
ওই মকআপ ফাইলটা আমরা সিলেক্ট করব, করে ওটাকে দিব ওপেন। তাহলে কি হবে? হ্যাঁ আচ্ছা, এটার ব্যাপারটাতে আমি বলি। এখন এটা টোটালি আপনাদের ইচ্ছা, ঠিক আছে? যদি আপনারা না করতে চান দরকার নাই, আপনারা চাইলে শুধু মকআপটাই আপলোড করলেন, ওইটাই রাখলেন, করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা পুরাটাই করেন। কি কারণে? হ্যাঁ, এটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি অনেকে আপনাদের ডিজাইন ডিরেক্ট ডাউনলোড করবে, অরিজিনাল একদম ডাইরেক্ট এই ছবিটাই পেয়ে যাবে, ডাউনলোড করে হয়তো নিজেরা নিজেদের মতো করে এডিট করবে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনিও তো আরেকজনেরটা দেখেই করছেন, তাই না? তো কেউ যদি আপনারটা দেখে করে, এতে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, হওয়া উচিতও না। অ্যান্ড এইটাতে সুবিধা কি, কেউ যদি আপনার প্রজেক্টটা ভালোভাবে দেখতে চায়, কোনো ক্লায়েন্টও যদি দেখতে চায়, সে কিন্তু পুরো বিজনেস কার্ডটা সুন্দরভাবে দেখতে পারবে। অ্যান্ড আমাদের উদ্দেশ্যটা কি এটার বলেন তো? আমরা কি বিহ্যান্স থেকে সেল করতে চাই? না, আমরা বিহ্যান্সটাকে আমাদের পোর্টফোলিও হিসেবে ইউজ করতে চাই ক্লায়েন্টকে দেখানোর জন্য। সো ক্লায়েন্ট যদি বিজনেস কার্ডটা ওর পছন্দ হইলো, সাপোজ মকআপটা ওর ভালো লাগছে, ওর ডিজাইনটা ভালোভাবে দেখতে চায়, এই কারণেই তো ও ক্লিক করবে, নাকি বলেন তো? কি কারণে ক্লিক করবে? ঈশাত আপু, এতক্ষণ ধরে আমি কি বলতেছি, আপনি কি দেখতেছেন বলেন? আমি বললাম যে প্রথমে আমরা ছবিগুলো আপলোড করছি, ঠিক আছে? ছবি দুইটা আপলোড করছি। কোন দুইটা? বিজনেস কার্ডের ফ্রন্ট এবং ব্যাক। আমি বলতেছি এই যে এডিট কাভার ইমেজ, আমরা কাভারে কোন ছবিটা দেখাইতে চাই, এইখানে গিয়ে আমরা ওইটাকে বসাবো। যে মকআপটা যদি দেখাইতে চাই, তাহলে এখানে আমরা মকআপটা অ্যাড করব। আচ্ছা লক্ষণ ভাই, আপনি একটা মকআপ ডাউনলোড করছেন না? হ্যাঁ, ওটা ওপেন করেন তো এখনই। আসলে এইভাবে যদি কথাটা আমার মনে হচ্ছে সমস্যা হচ্ছে, আমি দেখাই দেই, দেখেন, ঠিক আছে? ডিরেক্ট ওপেন করলেই হবে। আচ্ছা, এটা ওপেন হইতে থাকুক, ততক্ষণ আমি আবার একটা কাজ করি। আমি এই প্রজেক্টটা ডিলিট করে এটা আবার নতুন করে করি, ঠিক আছে? তাহলে আপনাদের এই যে কনফিউশন, এগুলো আমার মনে হয় দূর হবে। কি তাহলে আরো ক্লিয়ার হবে না? করব, আমি আরেকবার করব। হ্যালো, কথা বলতেছেন না? না দরকার নাই, আমি প্রথম থেকে আবার করতেছি। আবার দেখেন, এটা আমার দরকার নাই, তাহলে আমি এটাকে ডিলিট করব। দেখেন একটু কিভাবে করতেছি। এই যে সেটিংসে যান, এখানে দেখেন এই যে ডিলিট অপশনটা আছে, ডিলিট করে দেন। ডিলিট দিস প্রজেক্ট। ওকে, দেখি আমাদের ফাইলটা ওপেন হইল কিনা এখনো। দেখেন এখানে যে লেফট টার্গেট লেখা যে ফোল্ডারটা আছে, গ্রুপটা আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা অপশন আছে, প্লেস ইওর কি, এই যে প্লেস কথাটা লেখা আছে না, দ্যাট মিন্স প্লেস ইওর ডিজাইন হিয়ার। দেখতেছেন এই লেয়ারটার নাম কি? এখানে ডাবল ক্লিক করেন শুধু। এই দেখেন নতুন একটা উইন্ডো চলে আসছে, এটা বন্ধ করে দেন। দিয়ে আমাদের যেটা ডিজাইন, ওটাকে আমরা এখন এখানে এনে প্লেস করব।
প্লেস হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটু এটাকে উপরে এবং নিচে বাড়াই দিব। ওকে, সেভ। সেভ হয়ে গেলে এখন এটাকে কেটে দেন, দেখেন চলে আসছে। একই কাজ করব এটার জন্য, তাহলে এটা অফ করে দেন। কি ব্যাপার, কি করলাম আর ওর কি হলো? আমাদের ছবিটা কি গায়েব হয়ে গেছে দেখেন তো, নাকি আমার এখানে শো করতেছে এরকম? খালি তো হওয়ার কথা না, খালি কেন হবে? আছে তো এখানে। কোনো একটা কারণে আমাদের স্মার্ট অবজেক্ট মুভ হয়ে সাইডে চলে গেছিল, আল্লাহ জানে কিভাবে হয়েছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। দেখেন তাহলে আমার একটা কার্ড বসানো হয়ে গেছে, এরপরে দ্বিতীয় কার্ডটা আমরা বসাবো। প্লেস করেন এখানেও। সেভ। সেভ হয়ে গেলে কেটে দেন। এখন এটাকে আমরা জেপিজি ইমেজ হিসেবে সেভ করব। যদিও আমি পার্সোনালি গোলাপি দেয়াল একেবারে পছন্দ মানে করি না, আমি হইলে এর চেয়ে সাদা কোনো দেয়াল নিতাম, ওইটাও ভালো ছিল আর কি। যাই হোক, এখন আমাদের লক্ষণ ভাই নিয়ে নিয়েছেন, কি আর করা যাবে। মকআপ যত সুন্দর হবে আপনার প্রোফাইল দেখতেও তত ভালো লাগবে। সো প্লিজ মকআপটা চেষ্টা করবেন সুন্দর করার। একটু দেখেন, এই যে আমার এখানে জেপিজি সিলেক্ট করা আছে, ফাইল ইমেজ সাইজ করে দিলাম 2500, সেভ দিব। সেভ করব কোথায়, একটু সেভ করেন তো, ওই বিজনেস কার্ডটা ওইখানে নিয়ে সেভ করেন। এটার নাম দিব কি আমরা বলেন? ইস, আচ্ছা ঠিক আছে, করছেনই তো, আর কিছু বলার নাই। ঠিক আছে, হয়ে গেছে। ওকে, দেখেন আমি এখন এটা কেটে দিচ্ছি, আমি সেভ করতে চাই না, থাক। আপনি পরে যা করার আপনি পরে করবেন। আমরা এখন এখানে চলে যাব। তাহলে আবার আমরা করব ক্রিয়েট এ প্রজেক্ট। করেন, দেন আমরা ইমেজ একটা আপলোড করব। ইমেজে আমি কি বলছি, আমরা আপলোড করব এই দুইটা, তাই তো? দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে ওপেন দিয়ে দিলাম।
আমি কিন্তু ইমেজ হিসেবে শুধু এই দুইটাকেই চাই। বুঝতে পারছেন আমার কথা সবাই? তারপরে চলে যাব কন্টিনিউ। এই যে দেখেন এই সেকশনটাতে আসার পরে আমি অলরেডি দেখাইছি প্রজেক্ট টাইটেল কিভাবে লিখতে হবে, প্রজেক্ট ট্যাগ কি হবে, টুলস কি হবে। এখানে দেখেন একটা অপশন আছে এডিট কভার ইমেজ, এইখানে চলে যাব আমরা। এইখানে কি আমরা কি করি দেখেন, এই যে প্লাস এটাতে ক্লিক করব, এইখানে আমরা ইউজ করব মকআপটাকে। চলে আসছে ক্রপ, ঠিক আছে। এখন এই জিনিসগুলো আমরা আবার অ্যাড করব এখানে। তাহলে এটার নাম কি হবে? স্যাম্পল বিজনেস কার্ড, তারপরে প্রজেক্ট ট্যাগস, tools used, graphic design, view all fields, advertising, branding, আরেকটা কি ছিল? আর কি কিছু ছিল মনে আছে আপনাদের? না মনে হয় না, এই কয়টাই। ওকে ডান। দেন এখানে আর কোনো কিছু নাই, পাবলিশ। একটু দেখেন এখানে কি হচ্ছে। পাবলিশ হয়ে গেছে প্রজেক্ট, ঠিক আছে। এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। না আমরা কোথাও শেয়ার করতে চাই না, থাক। ওকে প্রোফাইলে চলে যাব। একটু দেখেন কোথায় যাব আমি, এইখান থেকে যাব বিহান্স প্রোফাইল, ক্লিক করেন, তারপরে দেখেন দেখতে পাচ্ছেন কভারে কি শো করতেছে আমাদের মকআপটা। ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন কি শো করে। ক্লিক করার পরে কি শো করতেছে? বলেন বলেন কি শো করতেছে ক্লিক করার পরে? হ্যাঁ মেইন ডিজাইনটা। তো যারা মেইন ডিজাইনটা দেখাইতে চান না তারা মেইন ডিজাইন দিবেন না, তারা শুধুমাত্র ইউজ করতে পারেন আপনাদের এই মকআপটাকে ইউজ করতে পারেন। বাট আমার কাছে মনে হয় না সেটা ভালো হবে, কজ আমি এটাকে আপনাদের পোর্টফোলিও হিসেবে ইউজ করতে চাই। সো মেইন ডিজাইনটা থাকলে সবসময় ক্লায়েন্টের জন্য ভালো, ক্লায়েন্ট ভালোভাবে দেখতে পারবে, ঠিক আছে। অ্যান্ড আমি ওকে ভালোভাবেই দেখাতে চাই। এভাবে আমরা সবগুলো যতগুলো প্রজেক্ট করছি এখন পর্যন্ত সবগুলো আমি আপনাদের এখানে দেখতে চাই। বলতেছি যে আমাদের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেটা, এইটাও তাই। এখানে কিছু মার্কেট প্লেস আছে যেগুলো অনেক বেশি চলে, কিছু মার্কেট প্লেস আছে যেগুলো একটু স্লো, এরকম অনেক ধরনের মার্কেট প্লেস আছে, ঠিক আছে। তো টপ কয়েকটা মার্কেট প্লেসের মধ্যে এক নম্বরে আপনি বলতে পারেন আসলে ফাইবার আর আপওয়ার্কের মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। আমার মতে সম্ভবত আপওয়ার্ক, বাট এটা চেঞ্জ হইতেই পারে, ঠিক আছে। ফাইবারও হইতে পারে। সো 1 2 ফাইবার আপওয়ার্ক,
3 নম্বরে এখানে আপনার মোটামুটি একই ক্যাটাগরি কয়েকটা আছে, তার মধ্যে আগে আছে খুব সম্ভবত freelancer.com, তারপরে আরও আছে, হ্যাঁ 99 ডিজাইন আছে, আপনার পিপল পার আওয়ার আছে, তারপরে guru.com আছে, এরকম আরও অনেক আছে, ঠিক আছে, এরকম আরও অনেক আছে। তো এখন দেখেন এই মার্কেট প্লেসগুলোর এক একটার এক এক ধরনের সুবিধা আছে, অসুবিধাও আছে। তো আমি যেটা আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে গিয়ে স্টার্টিংয়ের জন্য ফাইবার খুব ভালো একটা মার্কেট প্লেস। প্রথম কথা, ফাইবারে আপনার কোনো কি মানে আপনার ফাইবারের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কোনো হ্যাসেলে যেতে হচ্ছে না, আপনি জাস্ট সিম্পলি আপনার ইমেল দিয়ে আপনার কিছু ইনফরমেশন প্রোভাইড করে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারতেছেন অ্যান্ড সেলিং শুরু করে দিতে পারছেন, কোনো সমস্যা নাই, খুব ইজি। সো এইটা অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই তাই, কিন্তু আপওয়ার্কে বিষয়টা তা না। কারণ কি আপওয়ার্কটা এখন একটু প্রিমিয়াম টাইপের হয়ে গেছে, হ্যাঁ, যে ওইখানে সেল করার জন্য আপনার একটা কোয়ালিফিকেশন দরকার। ব্যাপারটা অনেকটা এরকম যে কীরকম, আপনি আপনার প্রোফাইল তৈরি করবেন, তৈরি করার পরে ওদের কাছে সাবমিট করবেন, দেন ওরা রিভিউ করবে, রিভিউ করার পরে ওদের যদি মনে হয় যে হ্যাঁ আপনি মানে আপনার প্রোফাইলটা এখানে অ্যালাউ করা যেতে পারে, তাহলে ওরা অ্যালাউ করে, আদারওয়াইজ ওরা অ্যালাউ করে না। বুঝতে পারছেন? আদারওয়াইজ ওরা অ্যালাউ করে না। ওরা তখন আপনাকে সুন্দর করে একটা মেইল দিবে যে আপনার মানে থ্যাংক ইউ অ্যাপ্লাই করার জন্য, ধন্যবাদ, কিন্তু আমাদের মনে হয়েছে যে আপনার যে কাজ করার এক্সপিরিয়েন্স এটা আসলে আমাদের মার্কেট প্লেসের, যে আমাদের মার্কেট প্লেস এত বেশি কম্পিটিটিভ যে আপনি এখানে সুবিধা করতে পারবেন না, সো আপনি আরও এক্সপিরিয়েন্স নিয়ে তারপর আসেন। বুঝতে পারছেন? এরকম একটা মেইল আপনাকে পাঠাই দিবে। তো আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলছেন, বাট আপনি কোনো বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না, বা আপনি কোনো কাজে কোনো জবে বিট করতে পারবেন না। তো এটা একটা সমস্যা। হ্যাঁ, কিন্তু আপনার প্রোফাইল কিন্তু তখন আপওয়ার্কে আছে, অলরেডি আপওয়ার্কে আছে, অ্যান্ড কেউ যদি আপনার প্রোফাইলে এসে আপনাকে অর্ডার করে, আপনি তার অর্ডারে কাজও করতে পারবেন, বাট আপনি কোনো বিট করতে পারবেন না। কথাটা বোঝা গেছে? আপনি কোনো বিট করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে ফাইবারে কাজ করার জন্য ভালো, স্টার্টিংয়ের জন্য ফাইবার ভালো। অ্যান্ড ফাইবারে অনেক ছোট ছোট কাজ পাওয়া যায়, আপওয়ার্কেও এখন ছোট ছোট কাজ পাওয়া যায়, কিন্তু আপওয়ার্কে অনেক বড় বড় কাজও থাকে, ঠিক আছে। তো এই কারণে আসলে আপওয়ার্কটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে আপনি এখানে অনেক বড় বড় কাজ পাবেন। ফর এক্সাম্পল, আমি যে রিমোট জবটা করতেছি 2 বছর হয়ে গেল, প্রায় 18 মাস বা 20 মাসের মতো হবে। সো অলমোস্ট 2 বছর এই জবটাও আমি আপওয়ার্ক থেকেই পাইছি, ঠিক আছে। রিমোট জব আমি আপওয়ার্ক থেকে করতেছি, আপওয়ার্ক থেকে পাইছি, অ্যান্ড দেন আমি ওর সঙ্গে কাজ করা শুরু করছি। সো এই জিনিসগুলো আসলে আপনি ফাইবারে খুব রিয়ারলি পাওয়া যায়, ফাইবারেও অনেক সময় পাওয়া যায়, যায় না তা না। আমার প্রথম যে অ্যাকাউন্টটা ছিল ফাইবারে, ওইখানে আমি পাইছিলাম, ওইখানে এরকম আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম যেখানে আমার মান্থলি $600 ফিক্স ছিল। সো আমাকে অন্য কোনো কাজে বিট করতে হইতো না, কিছু না। আমার যদি কখনো মনে হইতো যে আমার এক্সট্রা কিছু দরকার, আমি এক্সট্রা কয়েকটা প্রজেক্ট করলাম, এক্সট্রা টাকাটা নিয়ে নিলাম, ব্যাস, তারপর পার্টি, মজা। সো এই বিষয়গুলো, হ্যাঁ অবশ্যই এক্সট্রিমলি লাকিও হইতে হয়। আমি বলি সবসময় যে হয়তো আমার লাক অনেক ভালো ছিল, হ্যাঁ, কিন্তু এটার জন্য অনেক বড় একটা জিনিস হচ্ছে গিয়ে আপনি মার্কেট প্লেস যেটাতেই থাকেন না কেন, মার্কেট প্লেস সম্পর্কে আপনার পুরোপুরি রিসার্চ করতে হবে, মার্কেট প্লেস সম্পর্কে পুরো একটা ধারণা থাকতে হবে, অ্যান্ড অলওয়েজ 100% দিতে হবে আপনার। দ্যাট মিনস $5 জব হোক আর $50 জব হোক, আপনার ইফোর্ট যেন 100% থাকে। কথাটা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝতেছেন আপনারা আমি কি বলছি? হ্যাঁ, আমাদের একটা সমস্যা হয় কি, এটা হয়তো শুরুতে হয় না, যারা নতুন তাদের হয় না, কারণ তারা তো একেবারে নতুন, তো দেখা যায় যে ওরা আসলে কাজ করতে পারলেই খুশি, ওনাদের এই সমস্যাটা হয় না। সমস্যাটা হয় কাদের? যারা নতুন না, যারা একটু পুরানা হয়ে গেছে, পুরানা হওয়ার পরে এই সমস্যাটা বেশি হয়, যে ভাইয়া আমি তো মার্কেট প্লেসে বেশ কিছুদিন হলো কাজ করতেছি, এখন তো আমার আর মানে কম দামের কাজ ভালো লাগে না করতে। হ্যাঁ, কম দামের কাজ দেখলে এত ইফোর্ট দিতে ইচ্ছা করে না, বা দিতে চাইও না, যে $5 কাজে এত ইফোর্ট কেন দিব, তখন হয় সমস্যা, ঠিক আছে। এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো যখন করবেন তখনই মনে রাখবেন যে আপনার কাজের কোয়ালিটি কমবে, অ্যান্ড অনেক সময় একটা $5 ক্লায়েন্টই আপনার পরে অনেক বড় কাজ এনে দিবে। কি কারণে? হয়তো ও টেস্ট করার জন্য $5 কাজটা আপনাকে দিছিল, দেখার জন্য
যে আপনি কাজটা কিভাবে করেন, দেন আপনার ডিজাইন কোয়ালিটি পছন্দ হলে তারপরেও আপনাকে অফার করবে। আমার প্রথম ক্লায়েন্ট তাই ছিল। আমার ফাইবারে ফার্স্ট ক্লায়েন্ট আমার অ্যাকাউন্ট খোলার 3 দিনের মাথায় আমাকে নক দিছিল। তো আমি বিট করতাম, মনে করেন যে সাপোজ আমি ওর জবের জন্য বিট করছিলাম মোটামুটি 6:30 7টার দিকে সন্ধ্যায়, আজ থেকে 4 বছর আগের কথা। তো 7:30টার দিকে মনে করেন বিট করছি, বা 6:30 7টার দিকে আর কি বিট করছি। ও আমাকে নক দিচ্ছে ভোর 4টা বা 5টার দিকে, ঠিক আছে। আমি তখন বসে গেম খেলতেছি, আমি তো নতুন সেলার, সো আমি তো বিট করব। আমার 10টা বিট করা হয়ে গেছে, আমি এখন বসে আছি। আমি তখন রেগুলার বসে থাকতাম, 10টা বিট করা শেষ করে আমি মোটামুটি সকাল 7টা পর্যন্ত বসে থাকতাম, যে কখন কেউ যদি নক দেয়, কেউ নক দেয় এই আশাতে। তো কি হইলো দেখেন, আমি বসেই ছিলাম, আমি গেম খেলতেছিলাম, ওই সময় সে আমাকে নক দিল। তো আমার ফাইবার অ্যাপে একটা যে রিংটোন ইউজ করা আছে, সেটা মনে করেন যে মানে আমি নোটিফিকেশনটা আমি ফাইবার অ্যাপের জন্য আলাদা করে চেঞ্জ করে রাখছিলাম, ঠিক আছে। তো ওই সাউন্ডটা এমন সাউন্ড যে শুনলে মনে করেন যে মাথা ধরে যাবে, এরকম একটা সাউন্ড আমি ওইটা দিয়ে রাখছিলাম, যেন আমি যদি ঘুমায়ও যাই তারপরেও যেন আমি এটা মিস না করি, আমাকে যেন এই নোটিফিকেশনের সাউন্ড শুনে যেন আমি উঠে পড়ি। তো পরে নক দিল, আমি বললাম যে হ্যাঁ থ্যাংক ইউ আমাকে নক দেওয়ার জন্য, তো বলো আমি তোমাকে কীভাবে হেল্প করতে পারি। তখন সে বললো যে তার এরকম একটা, তার ছিল ফ্লায়ারই ছিল কিন্তু পোস্টকার্ড সাইজের। তা আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি করতে পারবো, সমস্যা নাই। তো বলছে কতক্ষণ সময় লাগবে। আমি বললাম যে তুমি আমাকে কতক্ষণ সময় দিতে পারবা। ও বলতেছে যে সমস্যা নাই, আমাকে একদিনের মধ্যে দিলেই হবে। তাই আমি বললাম যে ওকে ঠিক আছে। আমি ওকে 40 মিনিট পরে ফ্লায়ারটা পাঠিয়ে দিছি। 40 মিনিট পর ও দেখলো, দেখার পরে বলতেছে যে অ্যামেজিং, খুবই ভালো হয়েছে, সুপার, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তো আমি তোমার সঙ্গে এখন থেকে রেগুলার কাজ করতে চাই। তা আমি এখন ধরে নিছি যে ও আমার সঙ্গে মানে মানে এটাকে কি বলে, মানে এমনি জাস্ট বলতেছে, ঠিক আছে। যে আমি আশা করি নাই, যে আমি এইরকম আশা করি নাই যে ও যেহেতু বলছে তাহলে অবশ্যই দিবে, এরকম কথা অনেকেই বলে, আমি শুনছিলাম। তো এরকম কথা অনেকে বলে আমি জানি, অ্যান্ড এটা অনেকে বলে কিন্তু, ঠিক আছে। আমরা যখন কেনাকাটা করি তখন বলি যে দেখো ডিজাইন এই জিনিসটা যদি ভালো হয় এরপরে কিন্তু আবার আসবো তোমার দোকানে, পরের বার কিন্তু ওর দোকানের কথা মনেও থাকে না, বুঝতে পারছেন। তো ও যখন বলছে, আমি বলছি হ্যাঁ সমস্যা নাই, তুমি আসো বা না আসো সমস্যা নাই, বাট আমি চাই যে তুমি আমাকে বলো যে তোমার ডিজাইনটা পছন্দ হয়েছে কিনা। বলছে হ্যাঁ আমার ডিজাইন খুব পছন্দ হয়েছে। ডান, ডেলিভার করলাম, 5 স্টার রিভিউ। একটু পরে দেখি ও আমাকে 7টা অর্ডার দিছে। ও আমাকে তারপরে আরও 7টা অর্ডার দিছে। 7টা অর্ডারের মধ্যে 5টা কমপ্লিট করার পরে 6 নাম্বারটা যখন ওপেন করছি আমি তখনও ঘুমাই নাই, আমি কাজই করতেছি। সকাল বাজে 9টা। কাজ করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে আমি বেয়ারলি চোখে দেখতেছি, ঠিক আছে, আমি শুধু দেখতেছি রিকোয়ারমেন্ট কি আর আমি কাজ করতেছি, এরকম অবস্থা। তখন আমি ওপেন করে রিকোয়ারমেন্টে দেখি ওইখানে লেখা যে দিস ওয়ান ইজ আ টিপ ফর ইউ। তো আমি বলতেছি যে আচ্ছা এটা কেমন রিকোয়ারমেন্ট, দেখি ওকে জিজ্ঞেস করতে হবে, আমি তো রিকোয়ারমেন্টটা বুঝতেছি না। মেসেজ করতে যাব তখন যে আমি এখন বলতেছি যে আচ্ছা কি লিখছে ও, আবার গেল যে দেখতেছি যে ও আমাকে লিখছে যে এই অর্ডারটা আমার জন্য একটা টিপ। ও আমার কাজে এত খুশি হয়েছে, ও আমাকে 2টা $5 অর্ডার টিপ হিসেবে দিচ্ছে। আমি 2টা ফ্রি রিভিউ পাচ্ছি, বাট কোনো কাজ করতে হচ্ছে না, বুঝতে পারছেন সে কতটা ইমপ্রেসড হয়েছিল। অ্যান্ড ও এখন পর্যন্ত আমি ওর সঙ্গে কাজ করি। তো এখন লাক এমনি এমনি ফেভার করে নাই। তো যদি আমি কাজটা ওইভাবে না করতাম, সাপোজ না না এটা এমন কোনো কিছু না, আমার চার অনেক সফল মানুষজন আছে এই সেক্টরে। যাক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে এখানে কি ফ্যাক্টর ছিল কি দেখেন, ও কিন্তু আমাকে বলছিল যে একদিন সময় আছে আমার হাতে, অ্যান্ড আমি আমার এই যে গত যে ব্যাচগুলো শেষ করছি যারা রেগুলার কাজ করতেছে এখনো, ওনাদের মধ্যেও দেখছি ওনারা যখন দেখে 24 ঘন্টা সময় আছে অ্যান্ড ক্লায়েন্ট ডেডলাইন নিয়ে কিছু বলে না, বলছে যে আচ্ছা নাও সময় নাও, সমস্যা নাই, তুমি একদিন সময় নাও, তখন আপনাদের কাজ অনেক স্লো হয়ে যায়। আপনারা অ্যাটলিস্ট 12 ঘন্টা সময় নেন। আমার সমস্যা হচ্ছে এটা যে কেন আমার যদি কাজ হয়ে যায়, আমি ওকে ফার্স্ট একটা আপডেট দিতে পারলে এটা কিন্তু ভালো, ওর জন্য ভালো, ও দ্রুত একটা আপডেট পাচ্ছে, দেন ও কিন্তু বুঝবে যে আপনি আসলে সিরিয়াস। অ্যান্ড
বাহিরে সবাই এটা অ্যাপ্রিসিয়েট করে, ওরা টাইমটার ভ্যালু বোঝে, ওদের কাছে এটা অনেক ভ্যালুয়েবল জিনিস যে আপনি অনেক দ্রুত কাজ করতেছেন। অ্যান্ড আমার ম্যাক্সিমাম রিভিউয়ে এই একটা লাইন থাকে, ভেরি ফাস্ট রেসপন্স, ঠিক আছে, হি ইজ সুপার ফাস্ট, এরকম অনেক কিছু মানে ফাস্ট রিলেটেড একটা কমেন্ট থাকে। তো এই জিনিসগুলো এগুলো আসলে আপনার অটোমেটিক্যালি চান্সেস বাড়ায় দিবে, ঠিক আছে। এই যে আমার 50%-এর উপরে অর্ডার আপনার মানে রিপিটেটিভ ক্লায়েন্ট যারা ব্যাক করছে আবার, এটা তো এমনি এমনি না, তাই না? এটা এরকম কেউ বলতে পারবে না আপনাকে যে আমার 50% ক্লায়েন্ট হচ্ছে মানে প্রিভিয়াস ক্লায়েন্ট, এরকম কেউ বলতে পারবে না, এটা রেয়ার। আমার ক্ষেত্রে এটা হয়েছে, কারণ কি? কারণ হচ্ছে আমি অনেক কমিউনিকেটিভ, আমি ওদের সঙ্গে ক্লিয়ারলি কথা বলি, আমি ওদের রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করি ভালোভাবে, অ্যান্ড আমি খুব দ্রুত রেসপন্স করি, ঠিক আছে। আমি ক্লায়েন্টদের সব কথা মনোযোগ দিয়ে শুনি, অ্যান্ড ওই কথাগুলো ইনকর্পোরেট করারও চেষ্টা করি ডিজাইনে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ঠিক আছে, সমস্যা নাই, আমরা এগুলো নিয়ে আরও সামনে কথা বলবো। তো মার্কেট প্লেসের কথা যেটা বললাম, যে আমরা এখন তাহলে দেখব ফাইবার মার্কেট প্লেসটাকে আমরা একটু দেখব যে ফাইবার মার্কেট প্লেসটা আসলে কেমন, বলেন। হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু ইউআই ইউএক্স এর ডিজাইন দেওয়ার আগে মকআপ করতে হবে ওটাকে। কেন? ইউআই ইউএক্স ডিজাইনের জন্য যে ধরনের মকআপ পাওয়া যায় দেখবেন, আগে খোঁজেন, না খুঁজে কেন বলতেছেন দেখাই দিবেন? না না না, মকআপ না, মকআপ অন্য সিস্টেমেরও আছে, কিন্তু ওইটা আমি আপনাদেরকে এখন দেখাইতে পারবো না, ওটা পসিবল না, ওটা অন্য একটা সফটওয়্যার করতে হয়, ওটা আলাদা জিনিস, ঠিক আছে। রেসপন্সিভ মকআপ আছে আলাদা, যেটাতে আপনার এই যে ক্লিক করলে কি হচ্ছে এটা দেখায়, ঠিক আছে। সো আমি এরকম মকআপে আপনাদেরকে এখন দেখাবো না। না, ইউআই ডিজাইনার, হ্যাঁ আপনার হ্যাঁ ইউআই ডিজাইনের জন্য এটা মোটামুটি এটা যথেষ্ট, ঠিক আছে। কিন্তু এর পরেও একটা আছে ইন্টারেক্টিভ ভার্সন, সেটা আলাদা জিনিস। এটার আরো অনেক ভার্সন আছে, ইন্টারেক্টিভ ভার্সন আছে, এটার এইচটিএমএল সিএসএস ভার্সন আছে, এরকম অনেক কিছু আছে। আপনারা ওইদিকে যাবেন না এখন, কজ আপনাদের আইডিয়া যদি না থাকে ওইদিকে গেলে আপনাদের জন্য সমস্যা হবে, ঠিক আছে। আপনারা এখনো ফটোশপেই যথেষ্ট আপনাদের হাত আসে নাই, সো এখনই অন্যদিকে যাওয়ার দরকার নাই, বুঝতে পারছেন? এখন নর্মাল যে ইউআই ডিজাইনের জন্য মকআপ আছে, খোঁজেন গুগলে, এই যে যেভাবে আমরা বিজনেস কার্ডে মকআপ খুঁজছি, এবার খুঁজে দেখেন আছে, ওই টেমপ্লেটগুলো ইউজ করেন, ঠিক আছে। জি আমি বলছি অলরেডি, পুষ্পিতা আপু কোথায় ছিলেন? যা যা করাইছি সব কিছু মকআপ করতে হবে, কথা বুঝতে পারছেন? এখন পর্যন্ত যা যা করাইছি সব কিছু মকআপ হবে। ওকে, তাহলে কি আমরা যাব ফাইবার মার্কেট প্লেসে যাব? ওকে গাইজ, চলেন দেখে আসি ফাইবার মার্কেট প্লেস কেমন দেখতে। আচ্ছা দেখেন, ওরা বলতেছে ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিসেস ফর ইওর বিজনেস। অলরেডি আপনারা ফাইবার মার্কেট প্লেস দেখছেন একবার সম্ভবত, আমি আপনাদেরকে দেখাইছিলাম একদম শুরুতে, বোধহয় দেখাইছিলাম না? এই যে এটা হচ্ছে আমার এর আগের আপনাদের এর আগের যে ব্যাচ ছিল, মানে আমার যে ব্যাচটা শেষ হয়েছে ওই ব্যাচের ইনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি অর্ডার কমপ্লিট করছেন আর কি। সো দাঁড়ান, প্রোফাইলে যাই তাহলে দেখতে পাবেন। এইট রিভিউস, খুব সম্ভবত 9টা বা 10টা কমপ্লিট করছে। হ্যাঁ আমার হাতে সে অ্যাকাউন্ট খুলছে, সে আগে কখনো এরকম কোনো কাজ করে নাই। বিজনেস কার্ড আর মেনু কার্ড ডিজাইন, দিস ম্যান নেভার স্লিপস, গ্রেট কমিউনিকেশন এন্ড গুড জব। যাক, এই কাজটা করার সময় উনি 3 রাত ধরে ঘুমায় নাই আর কি। ঘুম না আসার, হ্যাঁ ওষুধ আছে তো, টাকার চেয়ে বড় কোনো ওষুধ নাই ঘুম না আসার। একবার যখন টাকা আসা শুরু হবে না, ঘুম এমনি চলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন গাইজ, এখন আমরা যেটা করব, আমরা একটা মার্কেট প্লেস রিসার্চ করতে হয় কিভাবে, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু দেখেন সবাই। সো হ্যাঁ অবশ্যই আমি
ফারহান আফসার ভাইকে নিয়ে আমি অবশ্যই অনেক খুশি, বাট ফারহান আফসার ভাই আমার ওই স্টুডেন্ট না যাকে নিয়ে আমি আসলে প্রাউড ফিল করতে পারবো। ঠিক আছে, ইনি আমার হাতে প্রচুর বকা খাইছে। ইনি যে অ্যাকাউন্টটা পর্যন্ত উনি টাইম মতো খুলছিলেন না, আমি ওনাকে একদিন কঠিন ধমক দিছিলাম, দেওয়ার পরে উনি অ্যাকাউন্ট খুলছেন, অ্যান্ড তারপরের দিনই অর্ডার পাইছেন, তারপরের দিন বা 2 দিন পর। ঠিক আছে, এরকম সে বলছিল যে নেক্সট উইকে অ্যাকাউন্ট খুলবে, আমি তাকে কঠিন ধমক দিছিলাম, দিয়ে বলছিলাম যে আপনি আজকে রাতের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন, কালকে আমি দেখব। অ্যান্ড দ্বিতীয় দিন উনি অর্ডার পাইছেন। হ্যাঁ বলেন। আসে আসে, না না ওটা না, বাই রিকোয়েস্ট ছাড়া অর্ডার আসে, কিন্তু বাই রিকোয়েস্ট পাঠাইতে হবে, রেগুলার বাই রিকোয়েস্ট পাঠাইতে হবে। ঠিক আছে, এটার আরো অনেক কিছু আছে এইখানে, যে ফাইবারে যে মেকানিক্সটা এটা কিভাবে কাজ করে ওইটা নিয়ে আমি কথা বলবো পরে, ওয়েট। দেখেন আমরা একটু সার্চ করব, সাপোজ আমরা বিজনেস কার্ড ডিজাইন করছি, তাই না? হ্যাঁ, সো বিজনেস কার্ড লিখে আমরা সার্চ করি। দেখেন অনেকগুলো বিজনেস কার্ডের গিগ শো করতেছে না, দেখতেছেন? আচ্ছা, এগুলোকে গিগ বলতেছে। গিগ আসলে কাকে বলে? গিগ বলতে কি বুঝায় একটু শোনেন সবাই। গিগ বলতে আমরা বুঝাই কোন একটা সার্ভিসকে। কাকে বলতেছি গিগ? একটা সার্ভিসকে। মানে আপনার প্রোফাইলের আন্ডারে অনেকগুলো সার্ভিস থাকতে পারে। আচ্ছা, ফর এক্সাম্পল এখানে যাই, নূপুর পিএইচডি, দেখেন। আচ্ছা, উনিও বাংলাদেশি, বাহ, আমার স্টুডেন্ট না, এটা অন্য কারো স্টুডেন্ট, যাই হোক, ওকে। সো দেখেন ওনার এখানে আমরা 2টা গিগ দেখতে পাচ্ছি, একটা এনি টাইপ অফ বিজনেস কার্ড ডিজাইন আর একটা লাক্সারি বিজনেস কার্ড ফর অর থ্যাংক ইউ কার্ড ডিজাইন। ওয়াও, আচ্ছা, উনি শুধু বিজনেস কার্ডই করতেছেন অ্যান্ড অগাস্ট থেকে করতেছেন, অ্যান্ড অলরেডি 54টা রিভিউ পাইছেন, চিন্তা করা যায়। চুয়ান্ন 2 মাসের মধ্যে তো আমি এতগুলো রিভিউ পাইছিলাম না, আমি পাইছিলাম মানে 50টার মতো আমি পাইছিলাম। যাই হোক, এক্সেপশনাল এক্সেপশনাল, এটা আসলে অসাধারণ। যাই হোক, বিশ্বাস করতে না পারলেও এটা হয়েছে, কারণ আমি নিজে 2 মাসের মধ্যে 2 মাসে, হ্যাঁ 2 মাসের মধ্যে আমি 50টা প্লাস আমি অর্ডার মানে রিভিউ পাইছিলাম। সো এটা অসহায় কিছু না, দ্যাট মিনস শি ইজ ডেডিকেটেড, বোঝা গেছে? সো তার ডেডিকেশন লেভেল ওইরকম আর কি। অ্যান্ড দেখেন এখানে কিন্তু সবগুলো তার ইউএস এর ক্লায়েন্ট। সো আমি আপনারা এটাও বলতে পারবেন না যে ভাই এগুলো ফেক, নো চান্স। যদি বাংলাদেশি হইতো তাহলে হয়তো একটা চান্স ছিল এরকম কিছু বলার। যাই হোক, অবশ্যই বলতে হবে সে অসাধারণ ডিজাইন করে অ্যান্ড শি ইজ কেপাবল। ওকে, ঠিক আছে, আমরা যেটা পয়েন্ট ছিল সেটাতে আসি। আচ্ছা, এই প্রোফাইলটা আসলে রিভিউ করার জন্য আদর্শ না, কারণ উনি শুধুমাত্র 2টা গিগই সেল করে। আমরা আরো কিছু প্রোফাইল ওপেন করি। ইনি আবার একটা সেল করে, ইনি সেপ্টেম্বরে ওপেন করছেন অ্যান্ড অলরেডি 8টা রিভিউ। ওয়াও, ভালো, খুবই ভালো, সুপার। আচ্ছা দেখেন এখানে টপ রেটেড সেলার। ওকে, প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। সবাই এখানে শুধু বিজনেস কার্ড ডিজাইন, আমি বুঝলাম না। হ্যাঁ, এই যে আমি যদি আপনার মানে যারা আর কি হাই লেভেলের ডিজাইন করে আর কি, এরকম কিছু আছে, ফাইবারের মধ্যে প্রো আছে, তাদের প্রোফাইলে গেলে বুঝতে পারবেন। যাই হোক, এখানে আসেন, দেখেন এটা, দেখেন এটা, এখানে আমি আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন এখানে সে বিজনেস কার্ড সেল করতেছে, এখানে ওয়েবসাইট টেমপ্লেট সেল করতেছে, এখানে সে ফ্লায়ার, ইভেন্ট ফ্লায়ার সেল করতেছে, দেখতেছেন? এখানে সে লোগো ডিজাইন সেল করতেছে। তো এই যে প্রত্যেকটা সার্ভিস, এই প্রত্যেকটা সার্ভিসকে আমরা এক একটা গিগ বলতেছি। ঠিক আছে, এগুলোকে কি বলতেছি? এক একটাকে গিগ বলতেছি। আচ্ছা, তাহলে আমাদের এরকম আমরা যত সার্ভিস দিব ওগুলো সবগুলো এক একটা গিগ হবে। তাহলে এখন থেকে অভ্যস্ত হয়ে যান যে গিগ শব্দটা আসলে মানে কি। ঠিক আছে, আমি এই শব্দটা এখন থেকে ব্যবহার করবো, আমি আর সার্ভিসের কথা বলবো না। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম, এখানে অনেকগুলো প্রোফাইল শো করতেছে, তাই না? বলেন তো, দেখতেছেন? অনেকগুলো প্রোফাইল শো করতেছে। তার মধ্যে এই যে নূপুর পিএইচডি, ইনি কিন্তু এখনো লেভেল 1 সেলার বা লেভেল 2 সেলার এরকম কিছুই হন নাই, দেখতেছেন?
এই যে ডিজাইন গ্যালারি 4 এটাও দেখেন, ইনিও কিন্তু লেভেল 1 সেলার বা লেভেল 2 সেলার এরকম কোনো কিছু হন নাই। যেমন এই যে এটা দেখেন 3 নম্বরে আছেন, ইনি কিন্তু টপ রেটেড সেলার। ফাইবারে টপ রেটেড সেলার হওয়া অনেক কঠিন ব্যাপার, ঠিক আছে? তো উনি কিন্তু টপ রেটেড সেলার। তারপরে দেখেন এখানে যাই, এখানে দেখেন এই যে এটাও কিন্তু, এনারও কিন্তু আপনার কোনো লেভেল নাই, লেভেল 1ও নাই, লেভেল 2ও নাই, টপ রেটেডও নাই, দ্যাট মিনস নিউ সেলার। এই যে দেখেন এখানে দেখেন লেভেল 2 সেলার, দেখতেছেন এখানে লেখা আছে, দ্যাট মিনস সে লেভেল 2 সেলার। এখানে কয়েকটা মার্ক আছে এরকম, যেমন আমি লেভেল 2 সেলার, এরপরে আছে আর শুধু টপ রেটেড সেলার, এর নিচে আছে লেভেল 1 সেলার, তার নিচে হচ্ছে নিউ সেলার, ঠিক আছে? তো দেখেন লেভেল 2 সেলার সে নিচে আছে। আচ্ছা, তারপরে এখানে লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড, লেভেল 2, লেভেল 2, এখানে দেখেন নিউ সেলার, এটাও এই যে প্রো ভেরিফাইড, দেখছেন ওর স্টার্টিং প্রাইস কত দেখেন তো, $120। আচ্ছা, তারপরে টপ রেটেড সেলার, লেভেল 2, লেভেল 2, এই যে দেখেন একজন লেভেল 1 সেলার পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন? ইনি লেভেল 1 সেলার, মোস্ট প্রবাবলি ইন্ডিয়ান, উত্তম ধার নাম, দেখি বাংলাদেশিও হইতে পারে, বলা যায় না। চলে যাই তার প্রোফাইলে, দেখে আসি। ওয়াও, আমাদের রূপনধার ভাইয়ের কেউ হয় নাকি? আচ্ছা, যাই হোক, ওকে, ঠিক আছে। সো দেখেন এটা কিন্তু একটা লেভেল 1 সেলার। এই যে তার মানে কি, এখানে নিউ সেলাররাও আছে, লেভেল 1 সেলারও আছে, লেভেল 2 সেলারও আছে, টপ রেটেড সেলারও আছে, তাই না? আমি যেটা বুঝাইতে চাচ্ছি, দেখেন ওরা কিন্তু ফার্স্ট পেজে অনেককে শো করছে ছিলাম, যে ওনারা এই যে ফাইবাররা কি করতেছে দেখেন, এখানে ওদের ফার্স্ট পেজে আমরা যে সার্চ করছি, এখানে কিন্তু ওরা লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, নিউ সেলার সবাই এখানে জায়গা পাইছে, তাই না? বলেন, অনেকেই এখানে জায়গা পাইছে। তাহলে আসলে এটা কিভাবে হচ্ছে? এই জিনিসটা ফাইবারের এই জিনিসটা কি দেখেন, যে প্রোফাইলগুলো ওদের কাছে মনে হচ্ছে অ্যাক্টিভ, যারা রেগুলার বিট করতেছে, ঠিক আছে, যারা কাজ করতেছে, এগুলোর উপরে মনে করেন যে এদের এখানে পয়েন্ট টাইপের একটা সিস্টেম আছে। মানে আপনি রেগুলার বিট করতেছেন, আপনার প্রোফাইল ভিউ হচ্ছে, আপনার প্রোফাইলে ক্লিক হচ্ছে, এগুলোর কারণেও আপনার কিছু পয়েন্ট জমা হবে। এই কারণে আপনি আস্তে 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 আস্তে, এই যে দেখেন এখানে কিন্তু আরো অনেক পেজ আছে, যাই আমি নিচে দেখেন, দেখতেছেন অনেক পেজ আছে। তো এইভাবে আপনি আস্তে আস্তে এই পেজগুলোতে আসবেন, বুঝতে পারছেন? এইভাবে আস্তে আস্তে আপনি এই পেজগুলোতে আসবেন। তো যারা যখন রেগুলার কাজ করতে থাকে তাদের সুবিধা কি হয়, ওরা তখন অর্ডার হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি পয়েন্ট আপনাকে এনে দিবে, ঠিক আছে? তো প্রত্যেকটা অর্ডার কমপ্লিট করার সঙ্গে সঙ্গে, যদি আপনি কনজিকিউটিভ অর্ডার কমপ্লিট করতে থাকেন, আপনি অটোমেটিক্যালি ফার্স্ট পেজে চলে আসবেন। অ্যান্ড আমি যখন ফাইবারে রেগুলার কাজ করতাম, আমি অলওয়েজ ফার্স্ট পেজে ছিলাম, অলওয়েজ, ঠিক আছে? তো এই জিনিসটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনি কতটুকু অ্যাক্টিভ অ্যান্ড কতটুকু কাজ করতেছেন। যেই আপনি প্রথম একটা অর্ডার ক্যান্সেল করলেন, সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল আস্তে আস্তে নিচে নামা শুরু হবে, বোঝা গেছে? তো যখন আপনি ফার্স্ট পেজে থাকবেন তখন কিন্তু আপনি অর্ডারও পাবেন ডিরেক্ট, আর যখন আপনি নিচের দিকে যাবেন তখন ফ্রিকোয়েন্সি কমে যাবে, বোঝা গেছে? তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এখন দেখেন, ঠিক আছে, ওগুলো আরো অনেক টেকনিক্যাল বিষয়, আমরা ওগুলো জানবো যখন আমরা অ্যাকাউন্ট খুলবো তখন। এখন আগে আমরা জানি কিভাবে এই মার্কেট প্লেস নিয়ে আমরা রিসার্চ করব, একটু দেখেন। তো আমি আপনাদেরকে বলবো যে সবার আগে, যেমন এই যে নূপুর পিএইচডি, এই আপুর অ্যাকাউন্টটা আমি সবার আগে যাব, ঠিক আছে? দেন আমাদের এখানে, আচ্ছা, লেভেল 1 সেলার হিসেবে, মানে নিউ সেলার হিসেবে আপনারা নেবেন 5টা প্রোফাইল। দেন লেভেল 2 সেলার এরকম নিতে পারেন 5টা। দেন লেভেল 1 সেলার কোথায় দেখি, লেভেল 1, আচ্ছা, আমরা চাইলে কিন্তু এখানে সিলেক্টও করে দিতে পারবো, ঠিক আছে? আমাদের এখানে সেলার ডিটেলস, হ্যাঁ সেলার ডিটেলসই তো বোধ হয়, হ্যাঁ এই যে দেখেন, আমরা চাইলে এখানে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি এখন লেভেল 1 সেলার চাই, তাহলে লেভেল 1 সেলারে ক্লিক করে দিব, অ্যাপ্লাই, দেখেন ও কিন্তু এখানে আমাকে শো করবে যে যারা লেভেল 1 সেলার শুধু তাদেরকে শো করবে, ঠিক আছে? তো এইখান থেকে আমি লেভেল 1 সেলার নিব কয়েকজনকে, 5 জন। তো এইভাবে আপনারা 5টা করে প্রোফাইল নেবেন, নিয়ে আসলে কি করবেন একটু দেখেন। এই যে উনি যে ওনার প্রোফাইলটা তৈরি করছেন, এই প্রোফাইলটা একটু দেখেন, দেখতেছেন কি করতেছে? দেখেন এখানে কি ইউজ করছে, ফাইবার, জন ডিও, দেন কিছু ডামি নাম্বার দিচ্ছে। এখানে যান, ডিজাইন এজেন্সি, আপনার কি মনে হয় ডিজাইন এজেন্সি কি তার? না, ঠিক আছে? এই যে এটা কারো হইতে পারে, আমি শিওর না,
এটা কারো হতে পারে ওয়েন ওয়াকার সিএইচটি, আচ্ছা যাই হোক, ওকে, এটা ক্লায়েন্টের কাজ হইতে পারে, শিওর নামে। সো দেখেন এইখানে কিন্তু এভাবে আমরা মানে আপনারা নতুন সেলার হিসেবে 3টা ছবি দিতে পারবেন, 3টা, ঠিক আছে, 3টা ছবি অ্যাড করতে পারবেন। তারপরে বাকিগুলো আমাদের রিভিউয়ের সঙ্গে সঙ্গে অ্যাড করতে হবে, ওটা আলাদা একটা প্রসেস আছে, দেখাই দিব, সমস্যা নাই। এখন আপাতত এখানে জি দিতে পারবেন, মক আপ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? মক আপ করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যদি সমস্যা হয় জাস্ট ছবিটা চেঞ্জ করে নতুন আরেকটা, আপনি ওই ছবিটাই যদি আরেকটা মক আপ করে দেন তাহলে হবে। মানে অনেক সময় দেখা যায় কি মক আপটার কারণেও ওরা মানে যদি দুইটা সিমিলার মনে হয় তখন ওরা ওয়ার্নিং দেয় যে এই ছবিটা আপনার সিমিলার। সো ওয়াটারমার্ক আছে এরকম কোনো কিছু ইউজ করবেন না, প্রথম কথা। কি কি ইশরাত আপু বলতেছেন এই কথা? আচ্ছা, আনা যায়, চেঞ্জ আনা যাবে না কেন? আমি তো আপনাদেরকে বলতে পারি যে নিজেরা ডিজাইন করে দিবেন, তাই না? কিন্তু ওইটাতে না, এখন আমি বলি, আমি যদি আপনাদেরকে কালারও চেঞ্জ করতে বলি না, আপনারা এমন সব কালার ইউজ করবেন যে তাকানো যাবে না কার্ডের দিকে। বুঝতে পারছেন আমার কথা? সো আমি এখন চাই না আপনারা এই কাজগুলো করেন, আমি চাই আপনারা এখন আপাতত এইভাবে শুরু করেন। দেন অবশ্যই আপনারা তো আর এই যে 5টা করে ডিজাইন নিয়েই তো বসে থাকবেন না, তাই না? কোর্সটা শেষ হওয়ার পরে আপনার তো এই যে কাজগুলো আরও অনেক কাজ করতে হবে। আমি যেটা বলবো, নিজে ডিজাইন করার চেষ্টা করবেন, নিজে কালার দেওয়ার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট 50টা ডিজাইন করার পরে, এরকম কপি ডিজাইনই 50টা করার পরে চিন্তা করবেন যে আচ্ছা এখন দেখি আমি নিজে ডিজাইন করতে পারবো কিনা। আর এটার উৎকৃষ্ট উদাহরণ যে আপনারা নিজে ডিজাইন করলে কি হইতে পারে সেটা পাবেন এই যে এক্সামটা নিচ্ছি, এটা রেজাল্ট যখন দিব তখন বুঝতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার? আচ্ছা দেখেন, কথাটা শুনে হয়তো একটু হার্শ মনে হইলো, বাট এটা ট্রুথ। অ্যান্ড আমি চাই না যে আপনাদের এখানে আপনাদের বেস্ট কাজ ছাড়া অন্য কোনো কিছু শো করা হোক, বোঝা গেছে? কারণ এটা আপনার ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবে, এটা দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। সো জিনিসটা ওইরকম হইতে হবে। ওকে দেখেন, আমি আপনাদেরকে একটা গিগ দেখাই, একটা গিগে কি কি থাকে। সবার আগে দেখেন এই যে বিজনেস কার্ডের যে গিগটা আছে, এখানে কি করছে একটু দেখেন, আই উইল ডু লাক্সারি বিজনেস কার্ড ওর থ্যাংক ইউ কার্ড ডিজাইন। এই যে কথাটা লিখছে দেখছেন, এখানে আই উইলটা অলওয়েজ লেখা থাকে, বাকিটা আপনার লিখতে হবে। একটু দেখেন ওর যদি আপনি এই যে ইউআরএলটাতে যান, দেখেন এখানে কি লেখা আছে, ডু লাক্সারি বিজনেস কার্ড অর থ্যাংক ইউ কার্ড ডিজাইন। দেখছেন? তার মানে কি আমাদের এই গিগে টাইটেলে যে লেখাটা থাকবে সেই লেখাটাই কিন্তু আমাদের এই ইউআরএলটাতেও চলে আসবে। বুঝতে পারছেন? অ্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি কাজে দরকার আমরা আরো সামনে গেলে দেখবো, সমস্যা নাই। ওকে, তাহলে আমাদের গিগের একটা টাইটেল থাকবে, প্রথম কথা হচ্ছে এটা। দেন গিগের এখানে দেখেন 3টা অপশন আছে, বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম। এগুলো কি? এগুলো আসলে প্যাকেজ। দেখেন, 2 সাইড ডিজাইন, 300 to 450 DPI print ready files, JPG and PDF files. Price of $10, 2 days delivery, unlimited revisions, one concept, one print ready file, double sided. বুঝতে পারছেন? এটা হচ্ছে বেসিক। দেন স্ট্যান্ডার্ডে যান, দেখেন প্রাইস বেড়ে গেছে $20। এখানে কি দিছে ও? সোর্স ফাইল দিয়ে দিছে, বাকি সব কিছু সেম। প্রিমিয়ামে যান, প্রিমিয়ামে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন অ্যান্ড ভিআইপি সাপোর্ট, ফাইলস, জেপিজি, পিএসডি, পিডিএফ অর এআই। 3 কনসেপ্টস, দেখছেন এখানে 3টা কনসেপ্ট দিবে, প্রিন্ট রেডি, সোর্স ফাইল, ডাবল সাইডেড। ওকে, তো এটা ছিল প্যাকেজ। তারপর দেখেন নিচে যান এবার, অ্যাবাউট দিস গিগ, দেখতেছেন? অ্যাবাউট দিস গিগ কি লেখা? হ্যালো, are you looking for luxury corporate creative professional unique and clean business card or thank you card design? You are in the 100% right place. Business card features quality and high resolution guaranteed, quick response and delivery, unlimited revisions until you satisfied,
Print ready JPG, PNG and PDF files, luxury, corporate, creative, professional, unique and clean design, any customized size available, Vistaprint, Godprint and Move, etc support. আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল কিছু প্রিন্টিং হাউস আছে তাদের নাম, যে ও যে এই প্রিন্টিং হাউসগুলোরও নাম জানে অ্যান্ড ওর কাছ থেকে যে ডিজাইনগুলো নেবেন আপনি সেগুলো ওইখানেও যে সাপোর্ট করবে ও সেই কথাটা বলতেছে। কার্ড ডাইমেনশন অ্যান্ড ফাইলস, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ উইথ ব্লিড বলে দিল, প্রিন্ট রেডি CMYK 300 DPI। আচ্ছা ঠিক আছে, অর্ডার ইন কনফিডেন্ট, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, থ্যাংক ইউ, ডান। এখানে দেখেন অ্যাবাউট দিস সেলার, ওর সম্পর্কে কিছু কথা লেখা আছে, নূপুর PhD লেখা, নামটা কি দিচ্ছে নূপুর PhD। আচ্ছা ঠিক আছে, তো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার সে, এটা তার ডেজিগনেশন সে অ্যাড করছে, এখানে আপনারা যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নাই। দেন এখানে কিছু তার সম্পর্কে ইনফরমেশন লিখছে, এই যে তার সম্পর্কে ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন হবে কি, হাই আই এম এ প্রো গ্রাফিক ডিজাইনার, আই এম এন এক্সপার্ট ইন অ্যাডোব ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স ইন বিজনেস কার্ডস, লোগো, ফটোশপ এডিটিং, গিফট কার্ড, থ্যাংক ইউ কার্ড, ফ্লায়ার ডিজাইন ইটিসি, ডান। এতটুকুই সে লিখছে, আর কিছু লিখে নাই। তো আপনাদের এইভাবে এই যে এরকম গিগের জন্য ডেসক্রিপশন লিখতে হবে আপনাদের নিজেদের জন্য, প্যাকেজ এরকম তৈরি করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে আমার? কিভাবে তৈরি করবেন? আপনারা এরকম 5টা নিউ সেলারের প্রোফাইল দেখবেন, 5টা লেভেল 2 সেলারের প্রোফাইল দেখবেন, 5টা লেভেল 1 সেলারের প্রোফাইল দেখবেন, 5টা টপ রেটেড সেলারের প্রোফাইল দেখবেন, দেখবেন যে তারা প্রাইসটা কিভাবে দিচ্ছে, তারা ডেসক্রিপশনে কি লিখতেছে, কি কারণে কিসের প্রাইস রাখতেছে, এই যে এখানে অ্যাবাউট দিস গিগে তারা কি সম্পর্কে কথা বলতেছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কপি করা যাবে না, কিন্তু আপনি যদি কপি করেন আপনার গিগকে ডাইরেক্ট ব্যান করে দিবে, ফাইবার আপনার গিগ ডিরেক্ট ব্যান করে দিবে। সো কপি করা যাবে না, নিজেদের লিখতে হবে। বাট আমি যেটা বলবো, আপনারা এই যে সাপোজ আমি যেটা করছিলাম বলি, এরকম আমি 5 জনের প্রোফাইল আমি একটা যে আপনার গুগল ডক ফাইলে নিছি, তারপরে এই যে আমাদের এরকম লেভেল 2 সেলারে 5 জনের নিছি, তারপরে লেভেল 1 সেলারে 5 জনের নিছি, টপ রেটেড সেলারে 5টা নিছি, নেওয়ার পরে ওই সবগুলো আমি পড়ে পড়ে দেখছি, দেখার পরে ওইখান থেকে আমি চিন্তা করছি যে আচ্ছা তাহলে আমার প্রোফাইলে আমি কি কি দিব। বোঝা গেছে আমার কথা? কথা বুঝতে পারছেন? অ্যাটলিস্ট 20টা প্রোফাইল আপনাদের দেখতে হবে, কথাটা ক্লিয়ার? আচ্ছা, আরো একটা সেকশন আছে দেখেন, রিলেটেড ট্যাগস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন এইটাও। এখানে দেখেন এই যে ট্যাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার উপর ডিপেন্ড করে আপনাকে এই যে ফার্স্ট পেজে ওরা শো করবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করতেছে এটার উপরেও। ট্যাগে যে ওয়ার্ডটা ইউজ করবেন, এই ওয়ার্ডটা লিখে যারা সার্চ করবে তাদেরকে ও সাজেস্ট করতে পারবে আপনার প্রোফাইল, আদারওয়াইজ ও কিন্তু সাজেস্ট করতে পারবে না। তো ও সবার আগে খুঁজবে ট্যাগে, তারপরে দেখবে আপনার প্রোফাইলের কোথায় কোথায় এই শব্দটা ব্যবহার করছেন, তারপরে ও দেখবে যে আপনার এই যে ইউআরএলটাতেও এই শব্দটা আছে কিনা। এগুলো আপনাদের এই যে সার্চ ইঞ্জিনে আপনাদেরকে খুঁজে পেতে আপনাদেরকে হেল্প করবে। সো এই জিনিসগুলো আমরা যখন গিগ খুলবো তখন আমরা দেখবো অবশ্যই, সেটা কালকে হয়তো হবে না, পরশুদিন আমাদের পোর্টফোলিওর পরে আমি এই সেকশনে যাব। তো একটু বলেন আমাকে সবাই, এই যে আমি যে বললাম এখানে কারো কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন বা কোনো কনফিউশন আছে কিনা? আমি এখন ভিডিও অফ করব। ওকে, সো আমি বলতেছি যে এই যে স্প্রেডশিটটা আমি দিছি, এটা হচ্ছে কি আপনাদের যাবতীয় লিঙ্কস থাকবে এখানে, ঠিক আছে? এখানে আপনাদের যাবতীয় লিঙ্কস থাকবে। তো এইখানে প্রথম যে কলামটা থাকবে, এখানে আমরা আমাদের নিজেদের নাম লিখবো, যেই নামে আপনারা রেজিস্ট্রেশন করছেন এবং যেই নাম আমি নিজে চিনবো আপনাদের। হ্যাঁ, অবশ্যই সেই নামটা ইউজ করবেন, তাহলে ভালো হয়। তো আমি এটার সাইজটাকে একটু বড় করে দেই, 12 করে দিলাম, বোল্ড। ওকে, সো এটা হচ্ছে গিয়ে নেম, দেন আসবে আমাদের এখানে বিহ্যান্স লিংক, দেন আমাদের এখানে আসবে, আচ্ছা তারপরে আসার দরকার নাই, পরে একে একে আসুক, যখন আসবে তখন দেখবো। হ্যাঁ, এখনই মাথা গরম করার দরকার নাই, আস্তে আস্তে আমরা দেখবো। সো আপনাদের কাজ কি হবে বোঝা গেছে, নিজেদের নাম লিখবেন, পাশে আপনাদের এখানে বিহ্যান্সের লিঙ্ক দিবেন, নিজেদের নাম লিখবেন, বিহ্যান্সের লিঙ্ক দিবেন, আমি আপনাদের পোর্টফোলিওতে যাব, প্রত্যেকটার ছবি সবকিছু আপনাদের পুরো প্রোফাইল রিভিউ করব, যদি আমার কাছে মনে হয় গুড তাহলে গুড,
otherwise very bad. Clear? কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন?